আচ্ছা, আমেরিকা এতটা ধনী হলো কিভাবে, আর কেনই বা বিশ্ব বাজারে আজ ডলারের এতটা দাপট? তো দেখো, 1800 দশকে আন্তর্জাতিক বাণিজ্য হতো গোল্ড দিয়ে। ব্রিটেন ব্যবসায়ীরা জাহাজে করে গোল্ড নিয়ে আসতো, আর তার বদলে আমেরিকা থেকে তারা মশলা, কাপড় সহ নানা পণ্য নিয়ে যেত। কিন্তু 1945 সালে আমেরিকা বলল, এভাবে গোল্ড নিয়ে ঘুরে বাণিজ্য করা খুবই ঝামেলার, তাই সবাই যেন তাদের গোল্ড আমেরিকার কাছে জমা দেয়। সেই গোল্ডের বদলে আমেরিকা দিল এক ধরনের কাগজ, যার মূল্য ঠিক গোল্ডের সমান। এই কাগজকেই বলা হতো বন্ড। এরপর দেশগুলো সেই বন্ড দিয়েই পণ্য কেনাবেচা করতে লাগলো। যখন ইচ্ছা আমেরিকার কাছে গিয়ে তাদের ওই বন্ড দেখিয়ে সমপরিমাণ গোল্ড নিয়ে যেত। তখন আমেরিকার একটি বন্ডের দাম প্রায় 1 গ্রাম গোল্ডের সমান ধরা হতো। আর এভাবেই আমেরিকা প্রচুর ধনী হয়ে উঠল। তো 1971 সালে হঠাৎ আমেরিকা ঘোষণা করলো, এখন থেকে আর বন্ডের বদলে গোল্ড ফেরত দেওয়া হবে না, তবে বন্ডের মূল্য আগের মতোই থাকবে। অর্থাৎ সবাইকে বলা হলো, এই কাগজের উপর ভরসা করেই বাণিজ্য চালাও। আর আমেরিকা বসে বসে সব গোল্ড নিজের কাছে রেখে দিল। আর এই যে কাগজের বন্ড, এই বন্ডই আজকের ডলার।